আপনি যত শক্তিশালী হন না কেন, আপনি যত বড় লিডার হন না কেন, আপনি যত বড় বিজ্ঞানী হন না কেন, আপনি কখনোই আল্লাহ তাআলার সৃষ্টির কোনো রহস্যকে আপনি অস্বীকার করতে পারবেন না, এবং এটা কোনো কাজে আসেনি সেটাও আপনি বলতে পারবেন না। আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যা আমরা হয়তো অনেক সময় দেখি যে এই প্রাণীটা হয়তো কোনো কাজে লাগে না, অথচ একমাত্র আল্লাহ তাআলা জানেন যে এই প্রাণীটা কী কাজে লাগে। ইসরায়েল অনেক শক্তিশালী রাষ্ট্র হিসেবেই আমি আমার জন্মের পর থেকে শুনে আসছি। ইসরায়েল অনেক বুদ্ধিমান, ইসরায়েল অনেক জ্ঞানীগুণী, এবং তাদের যে অস্ত্র ভাণ্ডার রয়েছে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো অস্ত্র ভাণ্ডার নেই, সেটাই আমি জেনে আসছি। কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ আপনারা জানেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে দীর্ঘ বছর ধরে, এই ইসরায়েল আসলে তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নেই। তারা আমাদের বাংলাদেশে যেমন আপনার রোহিঙ্গারা আসছে, এসে যেমন আমাদের কক্সবাজারটাকে মোটামুটি এখন দখলের পথেই, হয়তো আগামী 10 বছর 20 বছর পরে আপনার কক্সবাজার শহর, রাঙামাটি, চট্টগ্রাম এই অঞ্চলটাকে এই রোহিঙ্গারা দখল করে নিয়ে তারা হয়তো ঠিক এরকম ইসরায়েল বাহিনীর মতো হয়তো এরকম একটি চেষ্টা চালাতে পারে, যেই কাজটা এখন ইসরায়েল আপনার করছে, ইসরায়েলের এই ইহুদিরা। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ইসরায়েল সম্পর্কে অনেক আপনার কথা বলেছেন, যে ইসরায়েল হচ্ছে, ইহুদিরা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আমাদের নবী থেকে শুরু করে সকল নবীদেরকে, অনেক নবীদেরকে এই ইহুদি দ্বারা অনেক নিপীড়ন নির্যাতন করা হয়েছে, অনেকে খুনও করা হয়েছে, এরকম বহু ঘটনা রয়েছে, যার কারণে এই ইহুদি থেকে মুসলমানদেরকে অনেকটা দূরে সরে যেতে বলছে। ইহুদিদের একটি জিনিস আপনি দেখবেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই একটা গ্লেজ বলতে শব্দ আছে, মুখের গ্লেজ। আপনি দেখবেন ইহুদিরা একেবারে ধবধবে সাদা, অথচ তাদের একটা মানুষ যখন মারা যাওয়ার পরে যখন একটি মানুষ একেবারেই রক্ত শূন্য হয়ে যায়, ঠিক এরকম হচ্ছে ইহুদিরা। ইহুদিরা একটি অভিশপ্ত জাতি, যে জাতিটা সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনেও আপনার বারবার বলেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি, এই ইহুদি জাতিদেরকে নিয়ে, আপনারা জানেন যে ইয়েমেনের বাদশা ছিলেন আপনার আব্রাহাম। সেই আব্রাহাম ছিল অত্যন্ত অহংকারী, খুব চালাক এবং নাস্তিক। তিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন না। প্রচণ্ড অহংকার যার মধ্যে ছিল, এই আব্রাহাম শেষ পর্যন্ত আমাদের যে মক্কা শরীফ, সেই মক্কা শরীফে এই আপনার আক্রমণ, কাবা শরীফে আক্রমণ করার জন্য স্বয়ং আল্লাহকে আপনার চ্যালেঞ্জ করেছিল। তিনি যথাসময়ে আল্লাহর বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করল। অবশেষে তার যে সেনাবাহিনী, তার যে যুদ্ধ সমরাস্ত্র সব কিছু নিয়ে তিনি যখন কাবাগরের দিকে এগুতে লাগলো, এবং এই কাবাগরে আক্রমণ করার ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে সমস্ত আকাশ কালো হয়ে আপনার দেখলো যে এই আব্রাহাম দেখলো যে সমস্ত আকাশে কালো পাখিতে ভরে গেছে। সেই কালো পাখিটা ছিল আবাবিল পাখি। সেই আবাবিল পাখির ঠোঁটে ছোট ছোট পাথরের কণা ছিল। লক্ষ লক্ষ কোটি কোটি পাথরের কণা যখন সেই উপর থেকে মারা শুরু করলো, এই আব্রাহামের লক্ষ লক্ষ সৈনিক সেখানে নিহত হলো। অবশেষে তাদের শরীর পচে গন্ধ হয়ে সমস্ত কাবা শরীফে একেবারে লাশের স্তূপ দেখা গেল। ঠিক এরকম আজকে কয়েকদিন আগে যে ভিডিওটা দেখলাম, সেটা হলো ইসরায়েলের আকাশে কালো কাক।
ছেয়ে গেছে কালো কাকে। যে কোনো মুহূর্তে এই ইসরায়েলের উপর আক্রমণ হতে পারে। আজকে আমরা মুসলমান দাবি করি। আমি অবশ্য ইসলাম ধর্ম সম্পর্কে কোরআন শরীফ এবং নামাজ ব্যতীত খুব বেশি কিছু জানি না। তারপরেও আজকে যা বলতে চাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, এই যে ইরান, এই যে ফিলিস্তিনিকে বছরের পর বছর এই আপনার ইসরায়েল তাদের অস্ত্র দিয়ে, তাদের সেনাবাহিনী দিয়ে এই ফিলিস্তিনির যে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এই অকথ্য অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে এই না খেয়ে এই শিশুগুলো মারা গেছে। আপনার মনে আছে বেশ কয়েক বছর আগে একজন ফিলিস্তিনি শিশু তার ভাইকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি বিচার করো। তার ওই ছোট্ট ছোট ভাইটাকে তিনি যখন কাঁধে নিয়ে যাচ্ছিলেন, তখন এই দৃশ্যটা সমস্ত পৃথিবীর মুসলমান দেখেছিল, অথচ সেই মুসলমানের অন্তর কিন্তু কাঁদেনি। সেই মুসলমান বরঞ্চ এই ইসরায়েলের পক্ষে আপনার তারা বহু সেনাবাহিনী পাঠিয়েছে, তাদেরকে অস্ত্র পাঠিয়েছে, তাদেরকে গোলাবারুদ পাঠিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তার একমাত্র কারণ এই রাষ্ট্রটি অত্যন্ত শক্তিশালী। সেই শক্তিশালী রাষ্ট্রটি যখন এই মুহূর্তে একটি ধ্বংসে পরিণত হচ্ছে, তখন সমস্ত পৃথিবী তাকিয়ে রয়েছে। সমস্ত পৃথিবী দেখছে যে আজকে ইসরায়েল গত দীর্ঘ বছর ধরে ফিলিস্তিনির উপর যেভাবে আক্রমণ করেছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, নারী হত্যা করেছে এবং অস্ত্রহীন মানুষকে যেভাবে তারা লাঞ্ছিত করেছে, হত্যা করেছে, এর বিচার হয়তো তারা খুব দ্রুত পেয়ে যাবে। অথচ আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানের জন্য কাঁদি না। আমরা মুসলমান হয়ে এক মুসলমান ভাইকে যখন দেখি হত্যা করছে, তখন আমরা হাততালি দিই। এটাই হচ্ছে বর্তমানের মুসলমান। কিন্তু আল্লাহর বিচার যখন শুরু হবে, তখন আসলে আগে মুসলমানের বিচারটাই হবে এবং করবে। তার কারণ আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা যখন কোনো অপরাধীকে দেখবে, কেউ যদি তোমার সাথে অপরাধ করে, তুমি প্রতিশোধ নাও, তার সাথে তুমি যুদ্ধে লিপ্ত হও, অথচ যদি না পারো তাকে কমপক্ষে মন থেকে ঘৃণা করো। অথচ আজকে আমরা কি করছি? আমার একজন মুসলমান ভাইকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, আমার ছোট্ট শিশুটাকে গুলি করে মারা হচ্ছে, আমাদের ছোট্ট শিশুগুলোকে না খাইয়ে, না খেয়ে তারা হাড্ডি বিকলাঙ্গ হচ্ছে, তারা না খেয়ে পচে মরছে। অথচ আজকে আমরা তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করছি না, সাহায্য করছি না। কিন্তু আল্লাহ তাআলা এই ইসরায়েলের আকাশে যে কালো কাক দেখা গেছে, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি, আমি আমার সৃষ্টিকর্তার উপর 100% বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা হয়তো খুব দ্রুতই এই ইসরায়েলকে আপনার ধ্বংসে পরিণত করবে। সৃষ্টিকর্তা চাইলে 1 সেকেন্ডের মধ্যে ভূমিকম্প দিয়ে সমস্ত ইসরায়েল নয়, সারা পৃথিবীটাকে তুলোধুনো করতে পারে। আল্লাহ তাআলা নিজেই জানেন যে কাকে ধ্বংস করতে হবে, কাকে উত্থান করতে হবে, কাকে পতন করতে হবে। এই মুহূর্তে ইসরায়েলের আকাশে যে কালো কাক, লক্ষ লক্ষ কালো কাক, এতে বোঝা যাচ্ছে যে এক সময় যেমন ইয়েমেনের রাজা বাদশাহ আপনার আব্রাহামকে এই কাবাগর আক্রমণ করার জন্য এসে শেষ পর্যন্ত এই আবাবিল পাখির দ্বারা, খুব ছোট্ট একটি পাখি দ্বারা তাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। আমরা ঠিক এরকম মনে করি এখন ইরান শুধুমাত্র তাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে, তাদের শক্তির মাধ্যমে তারা হয়তো ইসরায়েলকে পতন করবে। আর দ্বিতীয় পতনটা, শেষ পতনটা সম্ভবত আল্লাহ তাআলা নিজেই সেই আকাশ থেকে কাক দ্বারা এই হয়তোবা
কোনো ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এই কাকদেরকে পাঠিয়েছে, যেটা আমরা আমাদের কল্পনার অনেকটা ঊর্ধ্বে। সেটা খুব অল্প দিনের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো। আর সেই প্রত্যাশায় আমরা থাকব, এবং প্রত্যেকটি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে যাতে আমরা সাহায্য করি, সহযোগিতা করি, এবং প্রত্যেকটি মুসলমান যেন আমরা একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে ভালো হয়ে আমরা কাজ করতে পারি। সকল মুসলমানরাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এবং সবাই আল্লাহর ছায়াতলে আসুক, সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।